আজকে নীলফামারী জেলা ডিসি অফিসের সামনে বৈষম্য দূর করার জন্য আমরা এখানে জমা হয়েছি, যেটা নিয়ে আজকে পুরা বাংলাদেশ গত 5ই আগস্ট কত আগস্ট 5ই আগস্ট যে ছাত্রদের আন্দোলনের মুখে নতুন করে দেশটা স্বাধীন হয়েছে, এটা বিষয় ছিল যে বৈষম্য দূর করা প্রত্যেক সেক্টরে। কিন্তু আমরা আজকে অতি দুঃখের বিষয়, আজকে আমরা ধর্ম যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, ইসলাম শান্তির ধর্ম, সেই জায়গায় আজকে মসজিদের ভিতরে বৈষম্য রয়ে গেছে। সেখানে যে দোসররা বিগত সরকার 16 বছর যেভাবে জুলুম করছে, আজকেও আমরা সেটার শিকার। এখন সেই শিকারের জন্য আমাদের সামনে ইজতেমা, জেলা ইজতেমা, পুরা জেলার মধ্যে ইজতেমা চলছে এবং সব জায়গায় আমাদের এই দিন দাওয়াতে তবলিগের মেহনত পুরা বিশ্বের মধ্যে বলে ধর্মপ্রাণ মুসল্লিরা, সাধারণ মুসল্লিরা তারা এরকম আল্লাহর নবীর দাওয়াত নিয়ে ঘুরে বেড়ান, নিঃস্বার্থে নিজের জানমাল খরচা করে। আর সেই জায়গায় আজকে কিছু ধর্ম ব্যবসায়ী যারা শুধু ধর্মকে বিক্রি করে, নিজের পেটকে পূজা করে, পেট পূজারি, এই লোকগুলা চায় না যে আল্লাহর নবীর দিনের মেহনতটা প্রচার হোক, কারণ তারা ধর্মকে আড়ালে তারা ব্যবসা করে। আজকে সেই বৈষম্যটাকে দূর করতে চাচ্ছি। আল্লাহর নবীর যে মেহনত বলে ঘরে ঘরে আম হবে, সব মানুষ দিনের মেহনত করবে, দাওয়াতি আল্লাহর মেহনত করবে, এই জিনিসটা যেন আল্লাহর নবী যে শেষ জামানার নবী, শেষ নবীর উম্মত, যে উম্মতকে জিম্মেদারি দিয়ে গেছে, এই কাজটা প্রতিষ্ঠিত হবে। কিন্তু আজকে কিছু ধর্ম ব্যবসায়ী এটা হতে দিচ্ছে না। তারা চাচ্ছে যে এই ধর্মকে ব্যবহার করে নিজের মাল পেটকে পূজা করবে, পেট পূজারি হবে। আজকে আমরা সেই বৈষম্য থেকে পরিত্রাণ চাই। আজকে সেই ধারাবাহিক অংশ হিসাবে আমরা পুরা যে বাংলাদেশের প্রতিটা জেলায় জেলায় স্মারকলিপি জমা দিচ্ছি এবং এটা আমরা বৈষম্যর শিকার। আমাদের জেলার ভিতরে অনেক মসজিদ এমন রয়ে গেছে, যেমন সৈয়দপুরের চীনা মসজিদ, যেখানে আজকে ঐতিহ্যবাহী একটা মসজিদ, গুগলে সার্চ করলে সেখানকার হিস্ট্রি পাওয়া যায়। এত ঐতিহাসিক মসজিদ, ধর্মপ্রাণ মুসল্লিরা সবাই কিন্তু ওখানে আসে যে 2 রাকাত নামাজ পড়তে, কিন্তু অনেক লোক নামাজও পড়তে পারে না। তাদের আকাঙ্ক্ষা এরকম আফ্রিকা থেকে, আমেরিকা থেকে লোকগুলো আসে, কিন্তু 2 রাকাত নামাজ পড়ারও সৌভাগ্য হয় না। আজকে কিছু কুচক্রী আওয়ামী লীগের দোসর এরা কিন্তু সেখানে ওই জিনিসটা হইতে দেয় না, কারণ তারা ওটাকেও ধর্ম নিয়ে ব্যবহার করে। হ্যাঁ, এই জন্য আমরা চাচ্ছি যে চিনি মসজিদের মতন প্রতিটা মসজিদ যেন বৈষম্য দূর হয়ে যায়, আর সেখানে একটা ধর্ম নিরপেক্ষ সবাই কিন্তু এরকম দিনের মেহনত করতে পারে। এই নিয়ে আমাদের স্মারকলিপি আজকে ডিসি অফিসে জমা, এবং আমরা বলে আর্মি ক্যাম্পেও জমা দেব, তারপরে এরকম আমরা ওসির কাছেও জমা দেবো, এসপির কাছেও জমা দেবো। তারপরে আমরা এরকম যে আছে ওই সামনে যদি আমাদের বৈষম্য দূর না হয়, তার জন্য আমাদের জেলার প্রতিটা সাথী ধর্মপ্রাণ সাধারণ মুসলমান বলে নিজের রক্ত দিয়ে হইলেও বৈষম্যকে দূর করবে এবং হককে আদায় করবে। সামনে আমরা ইনশাআল্লাহ যদি চাই, আমরা বড় ধরনের একটা আন্দোলনে যাব। তারা বুঝে না, আসলে ব্যাংক কিন্তু বোঝে যে আমি পুকুরের মধ্যে আছি, কুয়ার মধ্যে, সে মনে করে যে আমি অনেক বড় সমুদ্রের ভিতরে আছি। আসলে কিন্তু ব্যাংক আর তিমির মধ্যে অনেক পার্থক্য আছে। ব্যাংক কিন্তু হুঙ্কার দিচ্ছে তিমিকে, কিন্তু তিমি যদি একটু হাঁ করে সমস্ত হাজার হাজার লক্ষ লক্ষ ব্যাংককে গেলে ফেলতে পারে। কিন্তু আমরা সাধারণ মুসলমান, আমরা চাই না, আমরা শান্তির প্রতিষ্ঠিত করতে চাই, শান্তি এরকম আম করতে চাই। এই জন্য যারা এই বোকার স্বর্গে বাস করতেছে, মনে করতেছে যে আমরা কিছু ওই ধান্দাবাজ বলে কিছু ধর্ম ব্যবসায়ীকে আনে লোক শোডাউন দিয়ে, কিন্তু ভাই আমরা তো চাই না। আমরা যদি একটা ফুক মারি তো আপনারা কোথায় যাবেন এটা আল্লাহ ভালো জানে, কিন্তু আমরা চাই না, এই সংঘাতও চাই না। এই জন্য আমরা বরাবর ডিসি সাহেবের কাছে এটা আবেদন যেন এটা সুরাহা করেন এবং বৈষম্যকে দূর করেন, এই বলে আমি আমার বলে এরকম বলে সমস্ত মুসলমান ভাইদেরকে আবেদন করি যে আপনারা অংশ কেটে দেন। বাস এইটুকু, বেশি লম্বা হইলে ওটা দেন।